আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ মহান রব্বুল আলামিনের দরবারে পেশ করছি। আজকের জুমার দিনে যিনি আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, যে মহান রব্বুল আলামিনের নিয়ামতে এবং যে মহান রব্বুল আলামিনের অনুগ্রহে আমরা এখন পর্যন্ত তার রিজিক গ্রহণ করছি, তার দেওয়া রিজিকেই আমরা নিজেদেরকে আবৃত করছি, তার দেওয়া রিজিকই আমরা গ্রহণ করছি, তার দেওয়া রিজিক হওয়া এই ভূমিতে আমরা বিচরণ করছি। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া পালনার্থে আমরা শুকর কালিমাতে শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। পরপর লাখো কোটি হাজারো দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের মহামানব সর্বশ্রেষ্ঠ রসুল করিম মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা ইতিপূর্বে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ঘোষণা করেছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো পোশাক পরিচ্ছদ। আমরা এ সম্পর্কে গত 15 দিন আগে একটি আলোচনা রেখেছিলাম, যেখানে আমরা শুনেছিলাম যে পোশাক পরিচ্ছদ সংক্রান্ত ইসলামের নীতিমালাগুলো কী। আমরা সেই সপ্তাহে ইসলামের নির্ধারিত কিছু নীতিমালা সম্পর্কে অবগত হয়েছি। সংক্ষিপ্তভাবে বলতে গেলে, যেগুলো ইসলামের সাথে যে সকল পোশাক সম্পৃক্ত, সেগুলো হতে হবে ঢিলে ঢালা, মানুষের সতর আবৃত করার মতো যথেষ্ট হতে হবে, এবং সেগুলো কোনো পাতলা অথবা রক্তক্ষণ কাপড় হবে না। সেগুলো যদি পুরুষ পরিধান করে তাহলে মহিলার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া যাবে না। যদি কোনো মহিলা এমন কোনো কিছু পরিধান করে তাহলে সেটা পুরুষের সাথে সাদৃশ্যপূর্ণ হতে পারবে না, এবং সাথে সাথে এমন পোশাক পরিধান করা যাবে না যেটাতে কোনো মানুষ অথবা প্রাণীর আকৃতি অথবা ছবি থাকবে, অথবা এমন পোশাক পরিধান করা যাবে না যে সকল পোশাক কোনো নির্দিষ্ট ধর্মের মানুষদের ধর্মীয় প্রতীক গ্রহণ করবে। আমরা এরকমভাবে প্রত্যেকটা বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা ইতিপূর্বে শুনেছিলাম। আমরা আজকে এই আলোচনার সাথে সাথে আরও কিছু নির্দিষ্ট বিষয়াবলী সম্পর্কে জানব, যে সকল বিষয় ফ্যাশন গ্রহণ করার ক্ষেত্রে, যখন মানুষ সাজসজ্জা গ্রহণ করে, এই সাজসজ্জা গ্রহণ করার ক্ষেত্রে এই বিষয়গুলো সেখানেও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পোশাকের নীতিমালা দিয়েছিলেন, সেই নীতিমালার মধ্যে আমরা কয়েকটা উল্লেখ করেছি। আজকে বাকিগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সকল নীতিমালা দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটি নীতি হলো যে আমাদের পোশাকগুলো লিবাসুত তাকওয়া, অর্থাৎ তাকওয়ার অন্তর্ভুক্ত হতে হবে। এমন কিছু পোশাক হতে হবে যে পোশাকগুলো আমাদের তাকওয়ার বহির্ভূত নয়। এমন পোশাক হতে হবে যেটা আমাদের তাকওয়া বহির্ভূত নয়, আমাদের তাকওয়ার অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নীতিমালা দিয়েছেন, এই নীতিমালা অনুযায়ী আমরা যে কোনো পোশাক পরিধান করতে পারি, এতে কোনো সমস্যা নেই। তবে যে জিনিসগুলো তাকওয়ার বহির্ভূত, সেগুলোর দিকে যাওয়া যাবে না, যদিও ওই পোশাকটা আমার জন্য বৈধ হয়। উদাহরণস্বরূপ, আমি পায়জামা পরেছি, আমি জুব্বা পরেছি। এখন এই পায়জামা অথবা জুব্বা যেটা আমি বানিয়েছি অথবা কিনেছি, এটা ইসলামের বিধান অনুযায়ী যথেষ্ট, ঠিক আছে। কিন্তু যদি এই পায়জামা আমার টাকনুর নিচে চলে যায়, অথবা আমার জুব্বা যদি টাকনুর নিচে চলে যায়, তখন সেটা তাকওয়ার বহির্ভূত হয়ে যাবে। সুতরাং যে কোনো জিনিস আমি যদি পরিধান করি, হোক সেটা পায়জামা অথবা প্যান্ট অথবা জুব্বা হোক না কেন, সেটা অবশ্যই আমার টাকনুর উপরে হতে হবে এবং হাঁটুর নিচে হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া ধমক দিয়েছেন এই ব্যাপারে, যে কোনো কাপড় যেন আমাদের টাকনুর নিচে চলে না যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে কোনো কাপড়, এখানে বিশেষত লুঙ্গির কথা উল্লেখ করা হয়েছে, যে কোনো কাপড় যদি কারো কাপড় সেটা টাকনুর নিচে চলে যায় তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। এখানে ইজার বলতে উপর থেকে আসা জিনিসকে বোঝানো হয়েছে। উপর থেকে আসা কোনগুলো? আমরা লুঙ্গি পরি, টাকনুর উপরে বাঁধি না, অর্থাৎ কোমরে বাঁধি। আমরা প্যান্ট পরি, টাকনুর উপরে, কোমরের উপরে বাঁধি বা কোমরে বাঁধি। অনেকে নাভির নিচে একেবারে লজ্জাস্থান পর্যন্ত নিয়ে যান তার প্যান্টকে, এ ব্যাপারে আমরা এর আগে আলোচনা করেছিলাম। এগুলো ইসলামের শরীয়ত সম্মত নয়। এখন আমরা জুব্বা পরি, সেটাও আমাদের কি টাকনুর উপরে। এখানে ইজার দ্বারা উদ্দেশ্য হলো যেই কাপড়ই হোক না কেন যেটা আমার টাকনুর উপর থেকে আসবে সেটা আমি আমার টাকনুর নিচে নিয়ে যেতে পারবো না। এখন আপনি মোজা পরবেন, সেটা আপনি টাকনু ঢেকে ফেলতে পারবেন, কারণ সেটা কোথা থেকে আসছে? পায়ের নিচ থেকে। কথা কি বুঝতে পারছেন? সুতরাং যেই জিনিস আমার টাকনুর উপর থেকে আসবে সেটা টাকনুর নিচে যেতে পারবে না, সেটা হোক লুঙ্গি, হোক পায়জামা, অথবা প্যান্ট, অথবা আমার জুব্বা। সৌদি আরবে আপনারা অনেককে দেখবেন নামাজ পড়ছে জুব্বা তার টাকনুর নিচে। এখন এই সৌদি আরবের এই দৃশ্য দেখে আমাদের অনেকে জুব্বা বানান যেটা তার টাকনুর নিচে চলে যায়, ফতোয়া দেন যে আমি সৌদি আরব থেকে দেখে এসেছি। আশ্চর্য! ইসলামের কোনো বিধান সৌদি আরবের আমলের উপর নির্ভর করে না, এটা আপনি মাথায় নিয়ে নেন। সৌদি আরবে কি হচ্ছে না হচ্ছে এই বিষয়টা ইসলামের সাথে সম্পৃক্ত নয়, বরং সৌদি আরব ইসলামের সাথে সম্পৃক্ত। যে সৌদি আরবে কি হচ্ছে না হচ্ছে এটা ইসলামের উপর নির্ভর করতে হবে, কিন্তু ইসলাম কখনো সৌদি আরবের আমলের উপর নির্ভর করতে পারে না। সম্মানিত উপস্থিতি, সুতরাং সৌদি আরবে কি টাকনুর নিচে পড়লো না পড়লো, অথবা সৌদি আরবের মানুষেরা দাড়ি কতটুকু রাখলো না রাখলো, সেটার উপরে আমি নির্ভর করে সেটাকে দলিল দিয়ে আমি তাদের মতো আমল গ্রহণ করতে পারবো না। এটা ইসলামে হারাম। ইসলামে হারাম করা হয়েছে টাকনুর নিচে কোনো কাপড় যেতে পারবে না, সেটা জুব্বা হোক, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, সেটা টাকনুর নিচে যেতে পারবে না। আশ্চর্য হই আমরা যখন কিছু মানুষদেরকে দেখি যে লুঙ্গিও তারা টাকনুর নিচে পরেন। এটা একটা ফ্যাশন তাদের কাছে যে লুঙ্গি মাটির সাথে হেঁচড়াবে আর তিনি একটু ভাবসাব নিয়ে হাঁটবেন, এটা হলো তার কাছে একটা ফ্যাশন। নোংরামি আমাদের কোন জায়গায় চলে গিয়েছে! আর এটা তো ধুইতেও আপনার কষ্ট। এই জিনিসগুলো আমরা আসলে বুঝতে চাই না। যখন আপনার লুঙ্গিটা আপনার টাকনুর নিচে চলে গেল, সেটা মাটির সাথে ঘষা খাচ্ছে, ঘর্ষণ হচ্ছে, মাটিগুলোতে আপনার লুঙ্গিতে লাগছে, আর আপনি সেই ময়লা লুঙ্গি নিয়েই চলছেন, আর এটাকে আপনি ফ্যাশন মনে করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন আর বলেছেন যে এগুলো হলো তাকাব্বুরের অন্তর্ভুক্ত। যে সকল ব্যক্তিরা তাদের কাপড় টাকনুর নিচে নিয়ে চলে যাবে সেই কাজগুলো হলো তাকাব্বুর, অর্থাৎ অহংকারের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যে তাকাব্বুর হলো রিদাই, তাকাব্বুর হলো আমার চাদর। যে কোনো ব্যক্তি আমার এই চাদরকে নিয়ে টানা হেঁচড়া করবে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। যদি কোনো ব্যক্তি আমার এই তাকাব্বুর অহংকারের চাদরকে কেউ নিয়ে টানাটানি করে তাহলে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি তার কাপড়কে নিচে ঝুলিয়ে দিবে, অর্থাৎ টাকনুর নিচে নিয়ে যাবে খোয়ালা, অহংকারবশত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এখন এই হাদিসটার উপরে নির্ভর করে অনেকে দলিল দিয়ে থাকেন, বলে থাকেন যে না, আমার টাকনুর নিচে যদি কাপড় যায় তারপরে আমি অহংকারের উদ্দেশ্যে এটা করি না। আমি অনেকে দেখেছি এরকম যুক্তি দিয়েছেন। সাধারণত আমরা যেটাকে বলি অল্পবিদ্যা ভয়ঙ্করী, এই অল্পবিদ্যার লোকেরা এই ধরনের যুক্তি দিয়ে থাকেন যে টাকনুর নিচেও যদি আমার কাপড় যায় আসলে আমি অহংকারবশত এটা করে থাকি না, আমার ভিতরে অহংকার নেই, সুতরাং আমি টাকনুর নিচে কাপড় পরলেও এটাতে কোনো সমস্যা হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান জাররা সাওবাহু খিয়ালা, যেই ব্যক্তি অহংকারবশত তার কাপড়কে টাকনুর নিচে নিয়ে যাবে সেই ব্যক্তি পাপী। সুতরাং আমার অহংকার নেই, সুতরাং আমি টাকনুর নিচে কাপড় পরতে পারি। এটা হলো কিছু কিছু অল্পবিদ্যা গ্রহণকারী লোকদের মন্তব্য। এখন আমার সহজ একটা উত্তর হলো এই যে আপনার যদি অহংকার নাই থাকে তাহলে আপনি টাকনুর নিচে পড়ছেন কেন? আল্লাহ রাসূল বলেছেন টাকনুর নিচে কাপড় পরিধান করা অহংকারের একটি আলামত। এখন আপনি বলছেন যে আপনার অহংকার নেই, তাহলে টাকনুর নিচে আপনার কাপড় যাচ্ছে কেন? কেন যাচ্ছে? আমার অহংকার নেই সুতরাং টাকনুর নিচে যাবেও না, আমার অহংকার আছে তাই আমার কাপড় টাকনুর নিচে যাচ্ছে। সহজ একটা হিসাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। সুতরাং অহংকারী লোকদেরকে চিনার একটি মাত্র উপায় হলো এই
উপকরণের অন্যতম একটি সাইন হলো এই যে তারা টাকনুর নিচে তাদের কাপড় পরিধান করবে। আর যারা টাকনুর নিচে তাদের কাপড় পরিধান করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যারা কাপড় পরিধান করবেন সেটা হোক সকল দিক থেকে গবেষণায় বিবেচনায় এটা একটা সহি কাপড়, ইসলামী বিধান অনুযায়ী আপনার কাপড়টা সঠিক, কিন্তু যদি আপনার কাপড় তাকওয়ার বিপরীত হয়ে যায়, টাকনুর নিচে চলে যায়, তাহলে সেটা আপনার জন্য হারাম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের উচিত কাপড় পরিধান করার ক্ষেত্রে এই বিষয়গুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখা। এরপরে হলো, যদি আমরা এমন কোনো কাপড় পরিধান করি যেটার সুতো হলো রেশমি, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। রেশমি কোনো কাপড় পুরুষের জন্য পরিধান করা হারাম। একটা আমাদের মূল কথা হলো এই যে আজকে আমরা যে সকল আলোচনা করছি সেটা মূলত পুরুষদের জন্য। আমরা পরবর্তী পর্বে যে আলোচনাটা করব সেটা হবে ইনশাআল্লাহ নারীদের ক্ষেত্রে। আজকে পুরুষদের ক্ষেত্রে আমরা আলোচনা করছি যে পুরুষেরা কোন কোন পদ্ধতিগুলো অবলম্বন করবে। প্রথমত টাকনুর নিচে যাওয়া যাবে না, এবং দ্বিতীয়ত পুরুষেরা রেশমি কাপড় পরিধান করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি দুনিয়াতে রেশমি কাপড় পরিধান করবে সেই ব্যক্তি আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রেশমি কাপড় গ্রহণ করতে পারবে না। যে ব্যক্তি দুনিয়াতে রেশমি কাপড় পরিধান করবে, জান্নাতে ওই ব্যক্তি রেশমি কাপড় পরিধান করতে পারবে না। এখন এর দ্বারা আপনি কি বুঝতে পারছেন? জান্নাতে যারা থাকবে তারা তো অবশ্যই রেশমি কাপড় পরিধান করবে, কিন্তু জান্নাতে তারা রেশমি কাপড় পরিধান করতে পারবে না এর অর্থ হলো যে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিবেন রেশমি কাপড়ের। জান্নাতীদের পোশাক হবে রেশমি কাপড়, রেশমি সুতো দিয়ে তৈরি রেশমি কাপড়ের। সুতরাং তারা জান্নাতে রেশমি কাপড় পরতে পারবে না এর অর্থ হলো এই যে এই সমস্ত লোকগুলো যারা দুনিয়াতে রেশমি কাপড় পরিধান করেছে তারা জান্নাতে রেশমি কাপড় পরতে পারবে না, অর্থাৎ তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন জান্নাত ছাড়া তো দ্বিতীয় কোনো অপশন নেই এই ব্যক্তির, শুধুমাত্র তার জন্য জাহান্নাম ছাড়া। যেই ব্যক্তি রেশমি কাপড় দুনিয়াতে পরিধান করলো ওই ব্যক্তি জাহান্নামে যাবে। এখন কোনো ব্যক্তির যদি শারীরিক কোনো সমস্যা থাকে, ডাক্তার তাকে অ্যাডভাইস দিয়েছেন, রেকমেন্ড করেছেন রেশমি কাপড় পরিধান করার জন্য। বিশেষত কিছু কিছু চুলকানি রোগ রয়েছে, ইরিটেটমেন্ট কিছু রোগ রয়েছে, সেগুলোর ক্ষেত্রে রেশমি কাপড় পরিধান করা কিছু ব্যক্তির জন্য জরুরি। এই সকল ক্ষেত্রে উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, যদি কোনো ব্যক্তির শারীরিক অক্ষমতার কারণে রেশমি কাপড় বাধ্যতামূলক হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি রেশমি কাপড় পরিধান করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে তোমরা সোনা এবং রূপা, স্বর্ণ অথবা রৌপ্যের কোনো কিছু পরিধান করতে পারবে না, কারণ এই স্বর্ণ এবং রৌপ্য এগুলো হলো জান্নাতীদের অন্তর্ভুক্ত। সুতরাং যে কোনো ব্যক্তি স্বর্ণ অথবা রৌপ্য এগুলো পরিধান করতে পারবে না। আপনি স্বর্ণের চেন বানিয়ে পুরুষ মানুষ হয়ে গলায় দিবেন, নাকে দুল দিবেন, কানে ফুল দিবেন এবং হাতে আংটি পরবেন, হাতে ব্রেসলেট পরবেন, এই নারী কারবারি যে সমস্ত পুরুষেরা করবেন তারা অধিকাংশ নারীরা যেরকমভাবে জাহান্নামে যাবে এরাও ঠিক ওই রকমভাবেই জাহান্নামে যাবে। কারণ এদেরকে আল্লাহ তাআলা পুরুষ বানিয়েছেন, কিন্তু এরা পুরুষের কোনো সক্ষমতা তাদের ভিতরে রাখেনি, সুতরাং আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। পুরুষের জন্য কোনো রকমের স্বর্ণ পরিধান করা বৈধ নয়। সুতরাং আপনারা যেরকমভাবে বিয়ের ক্ষেত্রে শ্বশুর বাড়িতে আহ্বান পাঠিয়ে দেন যে ছেলেকে একটা স্বর্ণের আংটি দিতে হবে, শ্বশুর বাড়ি বাধ্য হয়ে আপনাকে স্বর্ণের আংটিও দিয়ে দিল, আর আপনি সুন্দর স্বর্ণের আংটিটা হাতে পরে সুন্দর ঘোরাফেরা করছেন, দুনিয়াতে চলাফেরা করছেন। যেরকমভাবে আপনি দুনিয়াতে স্বর্ণের আংটি পরবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে প্রবেশ করিয়ে জাহান্নামের আংটি আপনার হাতে পরিয়ে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং ভাইরা আমার, এক্ষেত্রে সতর্ক হতে হবে। স্বর্ণের আংটি কোনো পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা সম্পূর্ণরূপে হারাম। কোনো ব্যক্তি স্বর্ণের আংটি পরিধান করতে পারে না ইল্লা বিজরুরাতিন, কোনো জরুরি প্রয়োজন ছাড়া। আমরা আজকে সেই জরুরি প্রয়োজন এখানে বিস্তারিত আলোচনা করতে পারছি না। সার্বিকভাবে বলতে গেলে পুরুষের জন্য স্বর্ণ অথবা রৌপ্যের কোনো কিছু ব্যবহার করা সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিধিবিধানগুলো দিয়েছেন যে এই ধরনের পদ্ধতিতে আমরা এই পোশাকগুলো গ্রহণ করতে পারি। সম্মানিত উপস্থিতি, পোশাক গ্রহণ করার ক্ষেত্রে এগুলো ছিল আমাদের জরুরি নীতিমালা, যে আমরা এই নীতিমালাগুলো বাধ্যতামূলকভাবে গ্রহণ করব। এখন আমি কিছু নীতিমালা আপনাদের সামনে উল্লেখ করতে যাচ্ছি যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন, আমাদের জন্য উত্তম মনে করেছেন। সেই উত্তম জিনিসগুলো কি?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পোশাকের রঙের ব্যাপারে আমাদেরকে কিছুটা বলেছেন। পোশাকের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খয়রুস সিয়াবি আবিয়াস আও কামা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাকের রঙের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন সাদা কাপড়কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইলবাসু সিয়াবাল আবিয়াস সিয়াবাল বিস, তোমরা পোশাক পরিধান ক্ষেত্রে সাদা কাপড় পরিধান করো। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, এবং তোমরা তোমাদের মৃত ব্যক্তিদেরকেও এই সাদা কাপড়ে দাফন দাও। আমরা মৃত ব্যক্তিদেরকে সাদা কাপড়ে দাফন দিয়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে ইলবাসু সিয়াবাল বিয়াস, তোমরা সাদা কাপড় পরিধান করো। ফা ইন্নাহু আতহারু ওয়া আতিয়াব, কারণ এটা হলো পবিত্র এবং বেশি উত্তম। পবিত্র হওয়ার কারণ হলো এই যে যখন আমাদের সাদা কাপড়ে কোনো ময়লা লেগে যায় তখন আমরা সেটাকে সহজে চিহ্নিত করতে পারি, এবং সহজে চিহ্নিত করার পাশাপাশি আমরা সেটাকে সহজে ব্যবহার করতে পারি, সহজে সেটাকে ধুয়ে ফেলতে পারি। আমাদের অনেকের কাছে সাদা কাপড় আমরা পরিধান করি না শুধুমাত্র এই জন্য যে এটা ধোয়া আমাদের জন্য কষ্টকর, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কাপড়কে প্রাধান্য দিয়েছেন এই জন্য। আমরা অনেক সময় কালো কাপড় পরিধান করি, হঠাৎ করে এখানে কিছু লেগে গিয়েছে, আমরা সেটাকে দেখতে পাই না, কিন্তু যদি সেটা সাদা কাপড় হয়ে থাকে তাহলে সেটা আমাদের মাঝে ভিজিবল হয়ে যায়, আমরা সহজে সেটাকে দেখতে পাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সাদা কাপড় পরিধান করো। তবে এর অর্থ আবার এই নয় যে শুধুমাত্র আমাদেরকে সাদা কাপড়ই পরিধান করতে হবে, অন্য রঙের কোনো কাপড় আমরা পরিধান করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিয়েছেন যাতে করে আমরা একটু বেশি বেশি সাদা কাপড় পরিধান করার ব্যাপারে একটু আগ্রহী হই। এখন অন্যান্য যে সকল রং রয়েছে সকল প্রকার রঙের পোশাক আপনারা ব্যবহার করতে পারেন। বিজ্ঞানীদের মতে বিভিন্ন রকমের রং রয়েছে। সাধারণত আমরা একটা মোবাইলের ডিসপ্লেতেই 16 মিলিয়ন রং দেখতে পাই। যে কোনো একটা অ্যামোলেটের ডিসপ্লেতে আপনি 16 মিলিয়ন রং পাবেন, যেটা আমাদের জন্য গণনা করা অসম্ভব। সুতরাং পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের রং আমাদেরকে দিয়েছেন, তো সেই ক্ষেত্রে আপনি সাদাটাকে প্রাধান্য দিতে পারেন। তবে দুইটা রং রয়েছে, যেই দুইটা রঙের ব্যাপারে আলেমদের মধ্যে একটু মতানৈক্য দেখা গিয়েছে। প্রথম হলো লাল রং এবং দ্বিতীয়ত হলো হলুদ রং। এই দুইটা রঙের ব্যাপারে আলেমদের মাঝে মতানৈক্য দেখা দিয়েছে। কিছু কিছু আলেমে বলছেন যে লাল রং ব্যবহার করা হারাম, লাল রঙের কাপড় ব্যবহার করা হারাম। কিছু কিছু আলেম বলেছেন হলুদ রঙের কাপড় ব্যবহার করা হারাম। কিছু কিছু আলেম বলেছেন শুধু লাল রং অথবা শুধু হলুদ, অথবা কেউ বলেছেন শুধু হলুদ অথবা শুধু লাল, আবার কেউ বলেছেন দুইটাই হারাম। তো আলেমদের মাঝে এই লাল রং এবং হলুদ রং নিয়ে একটু মতানৈক্য আছে। আমি যদি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে উপস্থাপন করি তাহলে এটা হবে, লাল রঙের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়াসিরাতুল হুমুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হারাম করেছেন, সহিহ বুখারীতে এসেছে যে মায়াসিরুল হুমুর, লাল রঙের গদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতে নিষেধ করেছেন। এখন এর দ্বারা আবার এটা উদ্দেশ্য নয় যে আমরা লাল রঙের কোনো কাপড় ব্যবহার করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাআইতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। ওয়াকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারবুআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝারি আকৃতির ছিলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বাও ছিলেন না, আবার অনেক খাটোও ছিলেন না। রাসূল অনেক মোটাও ছিলেন না, আবার একেবারে চিকন ছিলেন না। এক কথায় আজহারি, মিজানুর রহমান আজহারি এই কথাটা বলতে গিয়ে তিনি সমালোচনার শিকার হয়েছিলেন। তিনি বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিক্স প্যাক ছিলেন। আসলে এই বর্ণনা দিতে গেলে আমরা সাধারণত সিক্স প্যাককেই বুঝে থাকি। আমার ব্যক্তিগত বক্তব্য অনুযায়ী আজহারি ভুল বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বারা ইবনে আযিব এই কথাটা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন স্লিম, স্বাভাবিক গড়নের, এটাকে আমরা সহজে সিক্স প্যাক বলতে পারি। এখন আপনার যদি মনে হয় যে এটা সিক্স প্যাক বলা যাবে না, তাহলে আপনি না বলেন, সমস্যা নেই। আমরা বলছিলাম যে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাঝারি গড়নের। আর একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম ফি হুল্লাতিন হামরা, একটা লাল হুল্লাতে। তো আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম একটা লাল রঙের হুল্লা তিনি পরে আছেন। আর আমার মনে হচ্ছে যে মা রাআইতু শাইআন আহসানা মিনহা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর দেখতে পেয়েছি যে এত সুন্দর আমি আর কাউকে দেখতে পাইনি। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন। অন্য হাদিসের মধ্যে এসেছে সাহাবী বলছেন যে আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্যোৎস্নার রাতে দেখতে পেলাম, পূর্ণ চাঁদ
পূর্ণিমার রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখতে পেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকেও দেখছি, আবার তার পাশেই বড় করে একটা পূর্ণিমার চাঁদ উঠেছে, সেটার দিকেও আমি তাকাচ্ছি। একবার চাচ্ছি তার রাসূলের দিকে, আরেকবার তাকাচ্ছি আমি চাঁদের দিকে, একবার তাকাচ্ছি চাঁদের দিকে, আবার তাকাচ্ছি রাসূলের দিকে। আমি কম্পেয়ার করছি যে এদের মধ্যে কে সবচাইতে বেশি সুন্দর হতে পারে। সর্বশেষ আমি সিদ্ধান্ত নিলাম যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম স্বয়ং উত্তোলিত হওয়া চাঁদের চাইতেও বেশি সুন্দর। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এতটা সুন্দর ছিলেন। আমরা কোনো একদিন চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বর্ণনা দেওয়ার, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দেখতে কী রকম ছিলেন। সাহাবীরা যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চিত্র অঙ্কন করেন নাই, কিন্তু তারা এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেহারার বর্ণনা দিয়েছেন, যখন আমি আপনাদের মাঝে এই চেহারার বর্ণনাগুলো উপস্থাপন করব তখন আপনাদের মনে হবে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আমাদের সামনে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। এমনভাবে সাহাবীরা রাসূলের বর্ণনা দিয়েছেন। যাই হোক, আমরা বলছিলাম যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পরিধান করেছেন লাল রঙের একটি হুল্লা। সুতরাং বোঝা যাচ্ছে যে লাল রং পরিধান করা পুরুষের জন্য হারাম নয়। আবার আরেকটা আছে যে হলুদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে মুআসফারের রঞ্জিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে দুটি কাপড় নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে এগুলো কাফেরদের পোশাক, তুমি এগুলোকে পুড়িয়ে ফেলো। তো এখান থেকে অনেক আলেমরা বলে থাকেন যে মুআসফার দ্বারা হলুদকে উদ্দেশ্য করা হচ্ছে। কিছু কিছু আলেম এক্ষেত্রে অন্য মত গ্রহণ করেছেন, তারা বলছেন যে না, এখানে মুআসফার দ্বারা হলুদ রং নয়, বরং মুআসফার আসফার থেকে এসেছে, সেটা অন্য একটা রঙকে নির্দেশ করে। আমরা সহজে যদি বলতে যাই, যেটা আমার কাছে প্রাধান্যপ্রাপ্ত মত, সেটি হলো যে বিধর্মীদের ক্ষেত্রে শুধুমাত্র আপনারা বৌদ্ধদেরকে দেখবেন আর কিছু কিছু হিন্দু পণ্ডিতদেরকে দেখবেন, তারা এক প্রকারের পোশাক পরিধান করে থাকে হলুদ। সেটা কিছুটা শাড়ির মতো একটা পোশাক পরিধান করে থাকে, এটা হলো হলুদ, এটা হলো তাদের ধর্মীয় পোশাক। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওই পোশাকটাকে ইঙ্গিত করে থাকেন, তাহলে মনে হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওইটা দ্বারা আমাদেরকে বুঝিয়েছেন যে তোমরা ওই পোশাকগুলো পরিধান করতে পারবে না। তাছাড়া অন্যান্য পোশাক, যেরকমভাবে আমরা হলুদ রঙের কাপড় দিয়ে শার্ট বানাই, হলুদ রঙের পাঞ্জাবি অনেকে পরেন, হলুদ রঙের গেঞ্জি অনেকে পরে থাকেন, এগুলো এতটা সমস্যা হবে না। তবে যদি আমরা সতর্ক থাকতে চাই, তাহলে আমাদের উচিত হবে যে আমরা হলুদের সাথে মিশ্রিত কোনো কাপড় পরিধান করব। শুধুমাত্র হলুদ রং দিয়ে আপনি শার্ট বানাবেন না অথবা গেঞ্জি পরিধান করবেন না। যদি আপনি হলুদ রঙের কোনো পাঞ্জাবি পরিধান করেন অথবা কোনো শার্ট তৈরি করেন, তাহলে সেই হলুদের সাথে অন্য রং মিশ্রিত করবেন। কিভাবে? অনেকে এটাকে কি বলে আমি জানি না, যেমন হলুদের সাথে এই যেই কভারটা লাগান, এটা অন্য রঙের লাগান। অনেকে এরকম করে থাকেন, এক কাপড়ের সাথে অন্য কাপড় একটু মিশিয়ে দেন। তো আপনারা যদি হলুদ কাপড় পরিধান করতে চান, তাহলে এই কাপড়ের সাথে অন্য কিছু কাপড়কে মিশিয়ে দিবেন, এটা আমাদের জন্য সমস্যা হবে না। এমনকি রেশমি কাপড়ের ক্ষেত্রেও যদি আপনি পরিধান করেন সাধারণ কাপড়, কিন্তু রেশমি সুতা দিয়ে আপনি একটু ডিজাইন করে নিয়েছেন, যেমন ধরেন আপনি একটা কাপড় পরিধান বানাচ্ছেন, এর মধ্যে আপনি এখানে একটু ডিজাইন করবেন রেশমি সুতা দিয়ে, এটা সমস্যা নেই। আপনি রেশমি সুতা দিয়ে ডিজাইন করতে পারেন, কিন্তু সম্পূর্ণ রেশমি সুতা দিয়ে তৈরি কাপড় আপনি পরিধান করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, সুতরাং কাপড় পরিধান করার ক্ষেত্রে এই বিষয়গুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখা উচিত যে আমরা যে কাপড়গুলো পরিধান করব সেগুলো যেন এই বিধিবিধানের আলোকে আসে। আমরা যে কোনো প্রকার রঙের কাপড় পরিধান করতে পারি, তবে সাদাটাকে আমরা পরিধান করার চেষ্টা করব, এবং লালও আমরা পরিধান করতে পারি, লাল এবং হলুদও পরিধান করতে পারি। তবে লাল এবং হলুদ পরিধান করার ক্ষেত্রে আমরা যদি অন্য কোনো কাপড়ের সাথে মিশিয়ে নেই, তাহলে সেটা আমাদের জন্য সবচেয়ে উত্তম হবে। উত্তম কাপড়ের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আরেকটা বাণী বলেছেন, যেটা আমাদের অনেক কৃপণ লোকদের জন্য এখানে উল্লেখ করা জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আসরা নিয়ামাতিহি আলা আবদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে আল্লাহ তাআলা পছন্দ করেন তিনি যেই নিয়ামত তার বান্দাকে দিয়েছেন, তার বান্দার দেহে সেই নিয়ামত প্রকাশিত হবে, আর সেই নিয়ামত আল্লাহ তাআলা দেখবেন, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। কথা কি বুঝতে পেরেছেন? এর অর্থ হলো এই, আপনার ধন দৌলত আছে, আপনার সম্পদ আছে, আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দান করেছেন, আপনার উচিত আপনার সাধ্য অনুযায়ী ভালো পোশাক পরিচ্ছদ গ্রহণ করা। আপনার সামর্থ্য অনুযায়ী ভালো পোশাক পরিচ্ছদ গ্রহণ করা আপনার জন্য জরুরি। আপনার অর্থ সম্পদ রয়েছে, আপনি ছেঁড়া নোংরা একটা কাপড় পরে
আপনি চলাফেরা করছেন, ঘোরাঘুরি করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে যৌক্তিক বলে মনে করেননি। আল্লাহ তাআলা পছন্দ করেন যে আপনি যেই কাপড়টা পরিধান করবেন সেটা সুন্দর হোক, কারণ ইন্নাল্লাহা তয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিসকে পছন্দ করেন। আপনি যখন কাপড় পরিধান করবেন তখন আপনার উচিত সুন্দর কাপড় পরিধান করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক সালাতের ক্ষেত্রে তোমাদের সৌন্দর্য গ্রহণ করো, যে সেটা যে কোনো সৌন্দর্য হতে পারে। তুমি হোক পাঞ্জাবি পরিধান করো, শার্ট পরিধান করো, প্যান্ট অথবা যে কোনো জিনিস গ্রহণ করো, সেটা যেন তোমার জন্য সুন্দর হয়, মার্জিত হয়। সেই মার্জিত সুন্দর জিনিস পরিধান করে তারপর তুমি সালাতে আসো। এবং এই সালাত ছাড়াও আমরা যখন চলাফেরা করব আমাদের উচিত ভালো পোশাক পরিধান করা, আমাদের উচিত ভালো পোশাক পরিধান করা। আপনার সামর্থ্য আছে, আপনি ধনবান ব্যক্তি, আপনার উচিত ভালো পোশাক পরিধান করা। আপনার বাড়িতে আয়রন করার মতো মেশিনারি রয়েছে, আপনার উচিত যখন আপনি মসজিদে আসছেন অথবা ঘর থেকে বের হচ্ছেন তখন সেগুলোকে একটু আয়রন করে নেওয়া। আপনার উচিত, আপনার যখন সামর্থ্য আছে কিছু সেন্ট অথবা আতর গ্রহণ করার মতো, আপনার উচিত মসজিদে যখন আসবেন অথবা বাহিরে বের হবেন এই কিছু আতর অথবা সেন্ট নিজের সাথে মাখিয়ে নেওয়া। আপনিও সুন্দর থাকলেন, যখন মানুষ আপনার কাছে আসবে তখন মানুষেরাও আপনার শরীর থেকে সুন্দর একটা গন্ধ পাবে। তবে এটা নারীদের জন্য হারাম। আমি বলছি যে আজকের আলোচনা শুধুমাত্র পুরুষদের জন্য, সুতরাং আতর সেন্ট এগুলো শুধুমাত্র পুরুষেরা গ্রহণ করতে পারবে, কোনো নারী আতর সেন্ট গ্রহণ করতে পারবে না। এগুলো গ্রহণ করে তারা ঘর থেকে বের হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, সুতরাং যখন আপনার সামর্থ্য আছে ভালো কাপড় পরিধান করার, আপনার উচিত ভালো কাপড় গ্রহণ করা। তবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আবারও বলছেন ওয়ালা তুসরিফু, এখানেই আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তুসরিফু, তোমরা কিন্তু আবার অপচয় করবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে পছন্দ করেন না। এর অর্থ হলো এই, আপনি ভালো পোশাক পরিধান করবেন, ভালো ভালো কাপড় গ্রহণ করবেন, কিনবেন। এর অর্থ আবার এই নয় যে আপনি প্রত্যেক মাসে মাসে এত এত কাপড় কিনবেন আর একটা ব্যবহার করে তারপরে আপনি আলমিরাতে রেখে দিবেন, বছরের পর বছর আলমিরাতে থাকবে, নষ্ট হবে। আপনার শখানেক 200-300 কাপড় আছে আলমিরাতে, সেগুলো সিরিয়াল পায় না যে আপনি এগুলোকে গ্রহণ করবেন, এগুলোকে পরিধান করবেন। একটার পর একটা আপনি কিনছেন, 2-3 বার ব্যবহার করছেন আর আলমিরাতে রেখে দিচ্ছেন, আর সেটা পরবর্তীতে কোনো দিন আপনার পরিধান করার সিরিয়াল আসে না। যদি এরকম হয়ে থাকে তাহলে সেটা হলো নিছক একটা অপচয়। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নিষেধ করেছেন। সুতরাং পোশাক পরিধান করার ক্ষেত্রে 3টা অবস্থা আমরা পাচ্ছি। প্রথমত, আপনার সামর্থ্য থাকলে আপনি ভালো কাপড় পরিধান করবেন। দ্বিতীয়ত, ভালো কাপড় পরিধান করার অর্থ এই নয় যে আপনি এক গাতি কাপড় কিনবেন, একটা করে পরবেন আর সবগুলো আলমিরাতে রেখে দিবেন, এই আলমিরাতে থাকা অবস্থায় এগুলো নষ্ট হয়ে যাবে, এগুলো আপনি আর পরিধান করবেন না, এটা আবার উদ্দেশ্য নয়। এবং তৃতীয় বিষয় হলো এই যে আপনার সামর্থ্য আছে কিন্তু তারপরেও আপনি কাপড় পরিধান করেন না। যদি আপনি সেই ক্ষেত্রে দুনিয়া বিমুখ হয়ে থাকেন তাহলে সেটা আপনার জন্য যৌক্তিক। যারা ধনী হওয়ার পরেও ভালো কাপড় পরিধান করে না, সাধারণ কাপড় পরিধান করে, তাদের মধ্যে 2টা অবস্থা। 1 নাম্বার, সে দুনিয়ার প্রতি বিমুখ, সে কি পড়লো না পড়লো, দুনিয়ার মানুষরা তাকে দেখতে কেমন লাগছে বা মানুষ তাকে নিয়ে কি বলছে, এটার প্রতি সে অতটা দৃষ্টি রাখে না। আর দ্বিতীয়ত হলো সেই ব্যক্তি কৃপণ, সে কৃপণতার কারণে ভালো জিনিস গ্রহণ করে না। এই 2 শ্রেণী রয়েছে। প্রথমত, যারা দুনিয়া বিমুখ তারা হলো ঠিক, তাদের ক্ষেত্রে এটা ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি দুনিয়াতে এমনভাবে চলাফেরা করো যেন তুমি একটা মুসাফির অথবা অপরিচিত ব্যক্তি। এখন আপনি যদি এমন হয়ে থাকেন আপনার ধন দৌলত আছে কিন্তু আপনার দুনিয়ার প্রতি আকর্ষণ নেই, আপনার প্রতি মাসে অথবা বছরে যে পরিমাণ আয় আপনার হচ্ছে, আপনি অধিকাংশ অর্থ মানুষকে দান করে দিচ্ছেন, আপনি মানুষকে দিয়ে দিচ্ছেন, আপনার হাতের মোবাইলটা নর্মাল, আপনি যে পোশাক পরিধান করছেন সেটাও নর্মাল, আপনি যে অর্থ আপনার আসছে সেগুলো অধিকাংশই আপনি মানুষের মাঝে দান করে দিচ্ছেন। মানে আপনি আখিরাতের প্রতি অভিমুখী, দুনিয়ার প্রতি আপনি অভিমুখী নন। এটা হলো একেবারে ইমানদারদের সর্বোচ্চ পর্যায়। এটা ইমানদারদের সর্বোচ্চ পর্যায় যে ইমানদাররা দুনিয়ার প্রতি এতটাই বিমুখ হবে যে তারা এগুলোর প্রতি লক্ষ্য রাখবে না। এটা হলো আপনার জন্য অ্যাপ্রিসিয়েবল, অ্যাপ্লাউজেবল যে আপনি এগুলো গ্রহণ করতে পারেন।
যদি আপনি ওই প্রকারের হয়ে থাকেন যে দুনিয়ার প্রতি আপনার কোনো আগ্রহ নেই, আপনার অধিকাংশ সম্পদ আপনি মানুষকে দান করে দিচ্ছেন, আপনি নিজের প্রতি খেয়াল রাখেন না, এটা ঠিক আছে। কিন্তু দ্বিতীয়ত, আপনি কৃপণতাবশত যদি ভালো কাপড় পরিধান না করেন, তাহলে আপনার জাহান্নামে আপনার টিকিট আপনি বুকিং করে নিতে পারেন। কারণ যদি আপনার সম্পদ থাকার পরেও ভালো কাপড় পরিধান না করেন, এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনি আখিরাতের প্রতি একেবারেই অভিমুখী নন, বরং আপনি দুনিয়ার প্রতি অভিমুখী, বরং আপনার কৃপণতার কারণে আপনি ভালো জিনিস পরিধান করতে পারছেন না। এমন অনেক লোক রয়েছে আমাদের সমাজে যারা শুধুমাত্র কৃপণতার কারণে ভালো জিনিস খাবে না, ভালো একটা ঘর করবে না, ভালো জিনিস পরিধান করবে না, একেবারে নিকৃষ্টতম লোকদের মতো চলাফেরা করবে। তার একমাত্র উদ্দেশ্য হলো যে তার ব্যাংকের ব্যালেন্স তাকে বাড়াতে হবে। সে শুধুমাত্র তার ব্যাংকের ব্যালেন্স বাড়াচ্ছে, সে ভালোভাবে থাকে না, ভালোভাবে চলে না, ভালো জিনিস গ্রহণ করে না, ভালো খাবার খায় না, শুধুমাত্র তার ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্সটা সে বাড়াচ্ছে, এছাড়া অন্য কিছুই নয়। এরকম লোক সরাসরি জাহান্নামের মধ্যে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, অমাইয়ুকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা অন্তরের কৃপণতা থেকে মুক্তি পেয়েছে তারা জান্নাতে যাবে। তাহলে যারা অন্তরের কৃপণতা থেকে রক্ষা পায়নি তারা কোথায় যাবে? কোথায় যাবে তারা? অবশ্যই জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা যেন আমাদের এই অন্তরের কৃপণতা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি, সেটার প্রতি আমাদের লক্ষ্য রাখা উচিত। আরও বেশ কিছু বিষয় রয়েছে, আমরা ইনশাল্লাহ আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে সেটাকে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনার সময় একেবারেই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। সকলের প্রতি আহ্বান থাকবে যে আমরা পোশাক পরিচ্ছেদের ক্ষেত্রে যেই সকল বিধিবিধান এবং নীতিমালা আমরা শুনে আসছি, সেই বিধিবিধান এবং নীতিমালার আলোকেই যেন আমরা পোশাক পরিচ্ছেদ গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন।